সো আগামী তোমরা 2 সপ্তাহের মধ্যেই মোটামুটি তোমাদের সবচাইতে বড় এক্সামগুলোর মধ্যে একটা এক্সাম পেতে যাচ্ছ। তো ঢাবির এক্সাম দিয়েই তোমাদের আসলে এক্সামগুলো শুরু হয়ে যাবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তোমাদের ধীরে ধীরে পরীক্ষাগুলো হবে। তো যেখানেই তুমি পরীক্ষা দাও না কেন, তুমি যদি খুব ভালো একটা পজিশনে চান্স পাইতে চাও, তাহলে তোমার মিনিমাম যেটা মার্ক লাগবে সেটা হইল 70-র কাছাকাছি অথবা 70+। সো এই মার্কটা কিভাবে তুমি আসলে তুলতে পারো বা কিভাবে এটা পাইতে পারো, আজকের এই ভিডিওতে আমি এই সব বিষয় নিয়েই কথাবার্তা বলবো এবং তোমাদের আসলে কিভাবে পড়াশোনাটা এখন চালায় যাওয়া উচিত এবং কি কি কাজগুলো তোমরা করলে এই টাইপের মার্কগুলো আসলে তুলতে পারবা, সবগুলা বিষয় নিয়েই আমি কথা বলার চেষ্টা করব। তো প্রথমে দেখো, তুমি যদি 70+ মার্ক উঠাইতে চাও, যদি আমি লিখিত এমসিকিউ দুইটার টেন্ডেন্সিতে কথা বলি এবং শুধু যদি এমসিকিউ এর মানে প্যাটার্নে কথা বলি, তাহলে দেখো যেখানে শুধুমাত্র এমসিকিউ আছে, মানে যে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র এমসিকিউ আছে, সেইগুলাতে তুমি 70+ মার্ক তোলা তোমার জন্য সো টাফ বিষয়টা না। বাট যেগুলাতে তোমার এমসিকিউ প্লাস রিটেন আছে, হ্যাঁ, তো সেইগুলাতে তোমার আসলে 70+ মার্কটা একটু টাফ হয়ে যায়। তো তোমরা দুইটার জন্য দুই টাইপের প্ল্যান করবা। তো প্রথমত তুমি যে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিবা, সেইগুলাতে 70+ মার্ক তুলতেই হবে তোমাকে, তুমি যদি মানে ভালো একটা সাবজেক্ট পাইতে চাও। আর যেগুলোতে শুধুমাত্র রিটেন এমসিকিউ আছে, সেগুলোতে মোটামুটি 65, হ্যাঁ, এই টাইপের মার্ক উঠলেই তোমার একটা ভালো সাবজেক্ট আসার চান্স আছে। তো ওই জায়গা থেকে তুমি যদি 70+ মার্কের যদি প্যাটার্নটা খেয়াল করো, তোমার অবভিয়াসলি 3টা সাবজেক্টই বেশিরভাগ থাকবে। একটা হইলো বাংলা, তারপরে ইংলিশ, আর হইলো জিকে। যেমন তুমি চট্টগ্রামে যাও, রাজশাহীতে যাও, সে জায়গাগুলোতে তুমি পাবা। তো মোটামুটি ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যদি তুমি মার্ক পাইতে চাও বা মার্ক উঠাইতে চাও, তাহলে সবচাইতে কোন সাবজেক্টটাকে বা কোন বিষয়গুলোকে তুমি ফোকাস দিবা বা কোনগুলা থেকে বেশি মার্ক তোলা যায়, তুমি দেখবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের বাংলা অংশটা সবচাইতে সহজ হয়। যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, তার মানে বাংলাতে যদি ধরো তুমি পরীক্ষা দাও, 30 মার্ক যদি তোমার থাকে, এইখান থেকে চেষ্টা করবা সর্বোচ্চ 27, 26 এই টাইপের মার্ক তোলার জন্য। তার মানে বাংলা থেকে মার্ক যাতে করে তোমার নায় কাটতে পারে এমন। তুমি যদি জিকে অংশের মধ্যে যাও, জিকেতে মানে ব্যাপারটা কেমন হবে, তুমি খুবই ভালো করবা অথবা খুবই খারাপ করবা। কেন? কারণ জিকে অংশের প্যাটার্নগুলো বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয়। যেমন তুমি যদি ঢাবিতে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিব, তুমি যদি রিসেন্ট জিনিস ভালো করে না পড়ো, তাইলে তুমি ঢাবির জিকেতে খারাপ করবা। এরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এখন রিসেন্ট টপিক থেকে ভালো পরিমাণে প্রশ্ন করে। তো মোটামুটি জিকেটা ডিপেন্ডই করে যে তুমি রিসেন্ট সম্পর্কে কতগুলো ভালো গাইড করতে পারতেছো। সো ওই জায়গাগুলো থেকে যাদের রিসেন্ট ভালো আছে বা রিসেন্ট টপিকগুলো ভালো যারা পড়তে পারো বা ভালো জানো, তারা দেখবা যদি তোমার 30 মার্ক থাকে, এইখান থেকে তুমি হাইস্ট 20 থেকে 23 বা 24 মার্কের মতো তুমি উঠাইতে পারবা। এখন দেখো এই দুইটা মেলায় মোটামুটি তোমার 50 মার্কের মতো হয়ে গেছে। এখন লাগে তোমার ধরো আর কত মার্ক, আর লাগে তোমার হচ্ছে 30 মার্কস, হ্যাঁ, মানে আর লাগে তোমার 20 মার্ক। তো ওই জায়গাগুলো থেকে তুমি যদি একটু খেয়াল করো যে এইখানে ধরো তুমি 20 পাইছো, ওইটাতে আমি আরও একটু কম ধরলাম যে ধরো এটাতে তুমি 20 পাইছো আর এই জায়গা থেকে তুমি পাইছো 25, হ্যাঁ, তার মানে 25 আর 20 মেলায়া তোমার টোটাল 45 মার্ক হয়েছে। আরও তোমার টোটাল দরকার হচ্ছে 25 মার্ক। এখন এই ইংলিশের মধ্যে যদি তোমার ধরো মানে ভালো নলেজ থাকে বা তুমি যদি ইংরেজি যদি দেখো যে তোমার ইন্টারমিডিয়েটের বেসিকগুলো ভালো, তাহলে এই জায়গা থেকে বেশ ভালো একটা তুমি মার্ক উঠাইতে পারবা। আর একটা বিষয় কি, ইংরেজি অংশে আসলে তোমার পুরোপুরি মার্ক কতটা তুমি পাবা কি না, এগুলো ডিপেন্ড করে তোমার মেমোরাইজিং টপিকের ওপর, বিশেষ করে ভোকাবুলারি জানার উপর, অন্যান্য মেমোরাইজিং টপিকগুলো, প্রিপোজিশন, তারপরে হচ্ছে তোমাদের ইডিয়াম ফ্রেসেস, এইগুলা। তো ওভারঅল সবগুলা মিলায়া তুমি চেষ্টা করবা যে সবচাইতে বেশি মার্ক তোলার এই দুইটা থেকে। হ্যাঁ, ইংরেজি থেকে মোটামুটি এভারেজ মার্ক সবাই পায়, এটা থেকে হাইস্ট মার্ক তোলা সম্ভব হয় না। তো আমি তোমাকে প্যাটার্নটা দেখাইলাম যে ধরো এখানে 30, এইখানে 30 আর এইখানে 40 আছে, এমন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, বা ধরো এখানে 35, এইখানে 25, ওইখানে 35 এমন আছে। তো যাই থাক না কেন, তুমি আসলে মেইন ফোকাসটা দিবা বাংলা এবং জিকে অংশ থেকে বেশি মার্ক তোলার। কারণ ইংলিশ আমাদের আসলে নর্মাল ভাষা না নিজেদের, যার কারণে ওইটা থেকে আমরা মার্ক কম পাই, সচরাচরই কম পাই। এটা গেল এই এমসিকিউ অংশের জন্য, তার মানে এমসিকিউ অংশে তুমি এটা ভালো করবা। এখন এমসিকিউ রিটেনে যখন আসবে, সেম স্ট্র্যাটেজি, তুমি বাংলা এবং জিকে থেকে বেশি মার্ক ওঠানোর ট্রাই করবা। এখন রিটেন অংশটা আসলে ডিপেন্ড করে মোটামুটি তুমি কতটা মানে ক্রিয়েটিভিটি দেখাইতে পারতেছো। কারণ কি, রিটেন পরীক্ষা দেখবা সবার ভালো হবে, কিন্তু তুমি মার্ক কম পাবা। কেন পাবা জানো? যেই আমি তোমাকে আজকে বলে দিতে পারি, যেই মুখস্থ করে গিয়ে লিখে দিবা সেই মার্ক কম পাবা। তোমার পরীক্ষা ভালো হবে, বাট তুমি মার্ক কম পাবা। যে একটু নিজের মতো করে ক্রিয়েটিভ লেখা লিখতে পারবা, অর্থাৎ বইয়ের ভাষায় লিখে আসবা না, সে বেশি মার্ক পাবা। কেন পাবা?
কারণ ধরো 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 20,000 স্টুডেন্ট বই থেকে সরাসরি মুখস্থ করে লিখে দিবে। এখন টিচাররা তোমাকে ওই জায়গা থেকে আসলে রিটার্নটা নিচ্ছে তোমার কী রকম ক্রিয়েটিভিটি আছে, হ্যাঁ, তোমার নিজের অ্যাবিলিটি কত, এই জিনিসগুলো দেখার জন্য। তো ও যখন টিচারে দেখতে পাবে যে সবাই একই লেখা লিখছে, তার মানে এটা তুমি বই থেকে পড়ছো। সেই জন্য পরীক্ষা যাদের বেশি ভালো হবে, দেখবা কমন পাইছো, প্যারাগ্রাফ ডিরেক্ট লিখে দিয়ে আসছো মুখস্থ করে, তো তারা একটু মার্ক কম পাবা, এটা আমি বলে দিচ্ছি। এরকম প্রতি বছরই হয়। সো চেষ্টা করবা এই জায়গাগুলো ভিন্নভাবে কিভাবে লেখা যায়, তোমার যদি কমনও আসে ভিন্নভাবে কিভাবে লেখা যায়, তাইলে রিটার্নে বেশি মার্ক পাওয়া যায়। ওকে, সো মোটামুটি এই কথাগুলাই মাথায় রাখো, তাইলে দেখবা তোমার মার্ক অন্যদের থেকে বা অন্য জায়গার থেকে বেশি ভালো আসবে। ঠিক আছে, সো এটাই হইলো আজকের একটা ছোট্ট টিপস, এবং আশা করি তোমার এটা কাজে লাগবে। যদি লাগে আমাদের ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমাদের গুচ্ছ নিয়ে, হ্যাঁ, গুচ্ছ তোমাদের পরীক্ষা তো একদম এপ্রিলে, তো 3 মাসের একটা ডেডিকেটেডলি আমাদের ব্যাচ আসবে। এইটা শুরু হবে তোমাদের একদম ডিসেম্বরের শেষ দিকে। তো আশা করি ওইটাতে তোমরা এনরোল হইতে পারবা। তো জাস্ট জেনে রাখো, ওইটাতে আমাদের লাইভ ক্লাস এবং এক্সাম দুইটাই থাকবে। আশা করি তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হবে। সো এইটাই, আল্লাহ হাফেজ, বাই বাই।